মুর্শিদাবাদের ঘটনা একটা বড় চক্রান্ত। এখন যাদের ক্ষতি হয়েছে তারা তো একটু বিভ্রান্ত থাকেন, তাদের তো ক্ষতি হয়েছে, ফলে তাদের ভুল বুঝিয়ে দেয়া। সেখানে তো অন্য দলের সমর্থক পরিবারও আছে। ওই এলাকাটা থেকে তো আবার কংগ্রেস এমপি জিতেছে, কংগ্রেস। ফলে ওখানে তৃণমূলের প্রতি রাজনৈতিক বিরূপতা দেখান এরকম অন্য রাজনৈতিক দলের সমর্থকরাও রয়েছেন। ফলে তারা কি বলছেন, শেখানো কথা বলছেন বা বিভ্রান্তি থেকে বলছেন, এগুলো কেটে যাবে। তার কারণ সবাই জানেন ওখানে যে ওয়াকআপ বিল নিয়ে ক্ষোভ ছিল, সেইটাকে অপব্যবহার করে সীমান্তটাকে লুজ দিয়ে হামলাবাজদের ঢুকিয়ে একটা প্ররোচনা দিয়ে গন্ডগোলটা করা হয়েছে। সেটা বিরোধী দলনেতা স্টেটমেন্টও পরিষ্কার, আপনাদের কাছেও তার রেকর্ডিং রয়েছে। ফলে এই যে মানুষ বলছেন বিএসএফ চাই, এখন মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, যাদের একটু ক্ষতি হয়েছে, যাদের অনেকটা ক্ষতি হয়েছে, তারা তো বিভ্রান্ত আছেন। তাদের কাছে ধীরে ধীরে সত্যটা যাচ্ছে। এই জিনিসটা সন্দেশখালির সময়ও হয়েছে, এই জিনিসটা আরজি করার সময়ও হয়েছে। প্রথমেই কুৎসাকারীরা এমন একটা বুঝিয়ে দেয়, মানুষের আবেগে লেগে যায়। কিন্তু তারপর যখন বুঝতে পারবেন যাদের তারা রক্ষক ভাবছেন তারাই হচ্ছেন ভক্ষক, এবং এই গোটা প্লটটার পেছনে তারা আছেন কিনা আমরা ইতিমধ্যেই তদন্ত দাবি করেছি। ফলে ওরা আজকে মুখ দিয়ে যদি কেউ বলেও থাকেন বিএসএফ চাই, আর এই মহিলা কমিশনের লোকেরা তো দলদাস, তারা তো এইটা করলে বিভিন্ন পদের প্রমোশন পান। দেখা গেছে জাতীয় মহিলা কমিশন, তারা তো অন্য রাজ্যেও যান না, তাদেরকে তো শুধু পাঠানো হয় এখানে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর পর্যন্ত তারা যান না, বাংলায় বদনাম করার জন্য আসেন। ফলে এই তাদের বলাটা, আর কোনো সেই এলাকার মানুষ যদি কেউ উচ্চারণও করে থাকেন, তাদের বিভ্রান্তি কেটে যাবে। দেখবেন কয়েকদিন বাদে তারা বলছে যে বিএসএফ এর অপব্যবহার করে তাদের চোখে জল ফেলে সেই চোখের জল নিয়ে রাজনীতি করার জন্য কি প্লট তৈরি করা হয়েছে, যেটার আমরা তদন্ত দাবি করেছি।